নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি ছোলা মশলা। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল আর বানানোও কিন্তু ভীষণ সহজ। আপনারা কিন্তু যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি বানিয়েছিলাম ডিনারে লুচির সঙ্গে খাওয়ার জন্য। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এখানে নিয়েছি আমি কাবুলি ছোলা। বন্ধুরা 10 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু প্রেসার কুকারে আমি 4টে সিটি মেরে নিয়েছি। খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এইদিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি এখানে সাদা তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এখানে সরষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে গোটা জিরে আর দিয়েছি গোটা গরম মশলা। খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজটা বেটেও দিতে পারো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এখানে 1 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আবারও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে না যায়। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো বাটা। আমি আগের থেকেই মিক্সারে বেটে নিয়েছিলাম। আবারও কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দরভাবে ভেজেও নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কিছুটা শুকনো মশলা, পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়েছি এখানে ধনের গুঁড়ো, আর দিয়েছি এখানে ছোলা মশলা। দিয়ে দেবো এখানে সামান্য একটু জল। এবার আমি ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, জলটা দেওয়ার কারণে কিন্তু মশলাটা নিচের দিকে লেগে যাবে না, সুন্দরভাবে কষানো হয়ে যাবে। খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করা ছোলা দিয়ে দেব, তার সঙ্গে দিয়েছি সিদ্ধ করা আলু। বন্ধুরা, এখানে কিন্তু আমি আলু দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। ছোলা মশলায় কিন্তু আলু দেয় না, আমি এখানে আলু দিয়েছি। আলু দিয়ে একবার হলেও এইভাবে ছোলা মশলা বানিয়ে খেয়ে দেখবে। সত্যি বলছি বন্ধুরা, খেতে ভীষণ ভালো হয়েছিল। ছোলা আর আলু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো এখানে আমি জল, পরিমাণ মতো এখানে কিন্তু আমি জল দিয়েছি। বন্ধুরা, জলটা আমি আগের থেকে একটু গরম করে নিয়েছিলাম। এবার আমি 6 থেকে 7 মিনিট ঢেকে রাখবো। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কালারটা ভীষণ ভালো হয়েছে। বন্ধুরা, ছোলা মশলা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। সবার শেষে দিয়ে দেবো এখানে সামান্য একটু আমচুর পাউডার, আর দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো, আর এখানে দিয়েছি আমি ধনেপাতা কুচি আর সামান্য একটু চিনি। বন্ধুরা, এই চিনিটা দিলে কিন্তু ছোলা মশলাটা খেতে অনেক বেশি ভালো লাগে। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব, তারপরে কিন্তু একটা প্লেটে তুলে নিতে হবে। বন্ধুরা, আমি বানিয়েছিলাম ডিনারে লুচির সঙ্গে খাওয়ার জন্য। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। তোমরা চাইলে কিন্তু রুটি, পুরি, লুচি, নানের সঙ্গেও খেতে পারো, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ